হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করেছিলেন এর মধ্যে লক্ষ্য করে দেখলে ইয়াজিদ বাহিনীর মধ্যে একজন দুইজন না, ৭,০০০ কোরআনে হাফেজ ছিলেন, ৭,০০০। এদের শরীরের মধ্যে পাঞ্জাবি ছিল, এদের মাথার মধ্যে পাগড়ি ছিল, এদের মুখের মধ্যে দাড়ি ছিল, কিন্তু এরা কোরআনুল কারীমকে তাদের সিনাতে ধারণ করেছে। কিন্তু হাফেজে কোরআন হইয়া কোরআন মুখস্থ কইরা আল্লাহর নবীর নাতির কলিজাতে আঘাত করেছে, নবীর নাতির গলা মোবারকের মধ্যে তরবারি চালাইছে। শুধু ৭,০০০ কোরআনে হাফেজ ছিল না, ৩,০০০ মুফতি সাহেব ছিল। মুফতি সাহেব, ও বন্ধু, মুফতি নামটা দেখলে আমরা পাগল হইয়া যাই। না জানি কত বড় আলেমে দ্বীন, না জানি কত বড় হুজুর, না জানি কত বড় আলেম, না জানি কত এলেম ওনার সিনাতে আছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে ইয়াজিদ বাহিনী, ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে ৩,০০০ মুফতি ছিল, কিন্তু তারা নামের মুফতি কথা সত্য, তাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের প্রেম ছিল না, হুসাইনে পাকের প্রেম ছিল না, নবীর বংশের প্রেম ছিল না। শুধু তাই নয়, ২২,০০০ সৈন্য নিয়ে ওই ইয়াজিদ বাহিনী আমার নবীজির নাতির গলা মোবারকে তরবারি চালিয়েছে। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, ওই মানুষগুলা ইরাকের বাসিন্দা হইয়া কুফা নগরীতে বসবাস কইরা আমার নাতির গলা মুবারকে তরবারি চালিয়েছে, কথা সত্য। তবে তোমরা মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন তোমরা বিদায় হয়ে যাইবা, যদি তোমাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের বিন্দু পরিমাণ মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই মুহাব্বত নিয়ে কবরে আসতে পারলে আমি রহমতের নবী তোমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, ও চন্দনাইশ এলাকার বাবাজিরা, হযরতে শাহ আমিনুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে যারা এ মাহফিল সাজাইলেন, আপনারা কিন্তু আহলে বায়াতকে মুহাব্বত করে মাহফিল সাজাইছেন। টোন যেটাকে বলে টোন, এই যে দেখতেছেন, এই টোনটা কমায় দেন, মানে যেন কোনো জনজনানি না থাকে, ডাইরেক্ট সাউন্ড। আমার মুসলমানেরা, আপনারা মাহফিল কেন সাজাইলেন যদি আপনাদেরকে প্রশ্ন করে, আপনারা বলবেন যে হুজুর আহলে বায়াতকে ভালোবেসে, কথা বলেন না ঠিক কিনা, আহলে বায়াতকে ভালোবেসে। কিন্তু আপনার মনে কি প্রশ্ন জাগে না, আহলে বাইতে রাসূলকে ভালোবেসে মাহফিল সাজানোর কারণে আপনি সে আহলে বায়াতের মুহাব্বত অন্তরে ধারণ করার কারণে ইন্তেকালের পরে আপনি আহলে বায়াতের সুপারিশ পাবেন কিনা? আসেন সুন্দর একটা হাদিসে মুবারাকার মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আমার দয়াল নবীজি একদিন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারহাবা বলেন না, খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমার নবীর ঘরে আহ্বান জানালেন। খাতুনে জান্নাত নবীজির ডাক পায়া আমার দয়াল নবীজির ঘর মোবারকের মধ্যে হাজির হইলেন। নবীজির স্বভাব কেমন ছিল? আহলে বায়াতকে আমার নবী নিজে ইজ্জত করতেন, সম্মান করতেন, আহলে বায়াতকে আমার নবী নিজে মর্যাদা দিতেন। নবীজি কারণটা কি আপনি নবী বলেন না, আমার নবী বলেন এ আহলে বায়াত হইল আমি নবীর এতরাত, আমি নবীজির উম্মতকে তরানেওয়ালা, এই জন্য আমি নবী আহলে বায়াতের সদস্যদেরকে মুহাব্বত করি। খাতুনে জান্নাত যখন আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে আমার দয়াল নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া নবীজি যেই জায়গার মধ্যে বসা ছিলেন, এটা বন্ধ করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় সে জায়গার মধ্যে খাতুনে জান্নাতকে বসতে দিলেন। খাতুনে জান্নাত বলেন, আমি যখন বসলাম আমার নবীজি ঘরের একটা কন্যার থেকে হাতের মধ্যে করে সাদা একটা রুমাল আনলেন, সাদা একটা কাপড় আনলেন, আর আমার নবী কাপড়টাকে হাতের মধ্যে নিয়ে, নবীজি কাপড়টাকে একটা দুইটা না, আমার নবীজি কাপড়টাকে একটা টুকরা করলেন, কাপড়টাকে দুইটা টুকরা করলেন, আমার নবী কাপড়টাকে তিনটা টুকরা করলেন, হাতের মধ্যে চারটা টুকরা নিলেন। চারটা টুকরা নিয়ে আমার নবীজি আমার হাতে কাপড়গুলা তুলে দিলেন। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার কাছে জানতে চাই এ কাপড়গুলা কিসের কাপড়?
আমার নবী ডাক দিয়া বলে, ও খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, এই কাপড়গুলা দুনিয়ার কোনো কাপড় না, আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে কাফনের কাপড় আমি দয়াল নবীর কাছে হাদিয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। কিসের কাপড় বলেন না, বলেন না, কিসের কাপড়? খাতুনে জান্নাত ফাতেমা বলে, আব্বা, ও আব্বা, আপনার কাছে 4টা টুকরা কাপড় আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। 4টা কাপড়ের টুকরা আপনি আমার হাতে দিলেন, এই নেন আপনার হাদিয়া। রহমতের নবী একটা কাপড় ওনার কাছে রাখলেন, আরেকটা কাপড়ের টুকরা খাতুনে জান্নাতের হাতে দিয়া বললেন, এই কাপড়টা হলো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবীজি আরেকটা কাপড়ের টুকরা নিলেন, ওই টুকরাটা খাতুনে জান্নাতের হাতে দিয়ে বললেন, ও ফাতেমা, এই কাপড়টা তোমার জন্য। নবী আমার আরেকটা কাপড়ের টুকরা নিয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে বললেন, ও ফাতেমা, এই কাপড়টা হলো আমার ইমাম হাসানের জন্য। এই কাপড়গুলো বন্টন করার পরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মুবারক একবার লাল হয়ে গেছে, চোখ মুবারক লাল হয়ে গেছে। প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি গো আমাকে একটা কাপড়ের টুকরা দিলেন, হযরত মাওলা আলীর জন্য একটা কাপড়ের টুকরা দিলেন, আমার ইমাম হাসানের জন্য একটা কাপড়ের টুকরা দিলেন। ও গো নবীজি, ও মায়ার নবী, আপনার জন্য আপনি একটা কাপড়ের টুকরা আপনার হাতে রাখলেন। নবীজি, নবীজি, আপনার কলিজার টুকরা নাতি আমার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাপড়টা আপনি আমি ফাতেমার হাতে দিলেন না। আমার নবী কান্না করে দিলেন। খাতুনে জান্নাত আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে 3টা কাপড়ের টুকরা দিলেন, আপনি একটা কাপড়ের টুকরা রাখলেন। নবী গো, আপনি আমার ইমাম হুসাইনের কাপড়ের টুকরাটা তো দিলেন না। আমার নবী কান্না করে দিলেন, আমার নবী কান্না করে দিলেন। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার হাতে একটা কাপড়ের টুকরা দিলেন, আমার হাসানের জন্য একটা কাপড়ের টুকরা দিলেন, আমার মাওলা আলীর জন্য একটা টুকরা দিলেন, আপনি নবীর জন্য একটা রাখলেন। ও দয়াল নবী, আপনি আমার ইমাম হুসাইনের জন্য একটা কাপড় দিলেন না। আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে, ও খাতুনে জান্নাত ফাতেমা, শোনো রে, ও ফাতেমা, আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীজিকে এই কাপড়ের কাপড় দ্বারা কাফন দেওয়া হবে। ও মদিনার আশিক রাসূল ভাইরা, ও মদিনার নবীর পাগল প্রেমিকেরা, মনে রাখতে হবে, এই জায়গায় ইন্তেকাল শব্দের অর্থ কিন্তু আমার নবীকে মরা নবী বলে নাই। ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়ার শব্দে ব্যবহৃত হয়। আমার নবীজি ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন, জায়গা পরিবর্তন করেছেন। আমার নবী রওজা আতহারের মধ্যে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আমার নবীজি কিয়ামতের 1 সেকেন্ড আগে হইল উম্মতকে তরানোর জন্য রওজা মুবারক থেকে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে আমার নবী হায়াতুন নবী, বলেন না, বিশ্বাস রাখতে হবে আমার নবী হায়াতুন নবী। যুব সমাজের পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, বড় বড় মৌলভী সাহেব মাথার মধ্যে কত সুন্দর করে পাগড়ি টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, সুন্দর সুন্দর স্পিলিং এর মাধ্যমে আপনার সঙ্গে কথা বলে, কিন্তু আপনাকে বুঝাইতেছে নবী তো আমাদের মতো সাধারণ একজন মানুষ। নবী আমরা যেমন ইন্তেকাল করি, নবীও তেমন ইন্তেকাল করে। আবার এমন অনেক কিতাবের মধ্যে দেখতেছি বাতিল ফেরকারা লিখতেছে আমাদের আমল নামা যেমন ওজন করা হয়, রহমতের নবীর আমল নামাও নাকি এমন ওজন করা হবে। আর আমার নবী নাকি মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবে। এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা 100% কাফের মুশরিক বেঈমানের কথা। মনে রাখতে হবে রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ওয়াফাদারি দান করেছেন। আমার নবীজি হায়াতুন নবী হইয়া আমার নবীজি রওজা মুবারকের মধ্যে থাইকা উম্মতকে দেখতেছেন, উম্মতকে দেখতে থাকবেন, উম্মতকে দেখে গিয়েছেন। আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মরে যায় নাই, পচে যায় নাই, হায়াতুন নবী এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে আছে। জোরে বলি সুবহান। তো যেই কথা
রহমতের নবী বলে আমার ইন্তেকালের পরে এই কাপড় দ্বারা আমার কাফন দেওয়া হবে। ও ফাতেমা, আমার আলী যখন ইন্তেকাল করবে আমার আলীকে এই কাফনের কাপড় দ্বারা ইন্তেকালের পরে কাফন দেওয়া হবে। ফাতেমা, এই কাপড় দ্বারা তোমাকেও কাফন দেওয়া হবে। আমার ইমাম হাসান যখন শাহাদাত বরণ করবে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও এই কাফন দিয়ে সুন্দর আনহুকে কাফন দিয়ে কাফন দেওয়া হবে। কিন্তু ফাতেমা, তুমি যার কথা বললা আমি নবীজির কলিজার টুকরা, আমি নবীজির কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফন দেওয়া হবে না। বলে কেন গো, কেন গো? আমার ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যখন শাহাদাত বরণ করবে আমার ইমাম হুসাইনের গর্দান মোবারক একদিকে থাকবে, দেহ মোবারক একদিকে থাকবে। আমার ইমাম হুসাইনের কল্লা মোবারকের মধ্যে দুষ্ট পাপাচারিয়াদের দলেরা তারা তাদের তরবারি দ্বারা তারা তাদের তীর বল্লম দ্বারা আঘাত করবে। ফাতুনে জান্নাত ফাতেমা কান্না করে আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীজি, করেন এই কর্ম উম্মতের জন্য ধর্মে রূপান্তরিত হয়ে যায়। নবীজি, আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না? আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না। নবী গো, আপনি দোয়া করেন আমার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ইন্তেকালের পরে কাফন পায়, জানাজা পায়। আমার নবী কয়, ও ফাতেমা, আমার ইমাম হুসাইন কাফন পাবে না, জানাজা পাবে না, কিন্তু আমার ইমাম হুসাইন এই কাফন এবং জানাজার বিনিময়ে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। বলে হুজুর কেমনে? কারণ ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ কিন্তু 2 রাকাতই আদায় করেছে। 2 রাকাত নামাজে আমরা সেজদা প্রদান করি 4টা। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সেজদা দিয়েছেন 3টা। একটা সেজদা দিতে দেয় নাই। ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়ে বলছে, ও শিমর, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়ে দাও। যদি ইমাম হুসাইনে পাক আরেকটা সেজদা দেয় হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কারণ মুসলমানের জাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইত্রাত যারা আহাল যারা তাদের ঈমানি চেতনা ঈমানি পাওয়ার এত গো, ইমাম হুসাইনে পাক তরবারি থেকে তুমি আলাদা বাঁচতে পারবা না। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে 3টা সেজদা দিবে, 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে পারবে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,